হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর সোজা সকালবেলা স্নান করে পুজো সেরে একদম সরাসরি ঠাকুর ঘর থেকে ভিডিও করতে চলে এলাম। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, তো ঠাকুরকে একটু মিষ্টি দিয়েও আজকে পূজা করলাম। তো আজকে বাড়িতে আমাদের অতিথি আসার কথা। আজকে আমার শাশুড়ি মায়ের হাসিমারার থেকে দুজন আসবেন। দেখুন কাণ্ড, আমি রান্না বসিয়েছি আর কারেন্টও চলে গেল। তো কি করব, এই গরমের মধ্যে কারেন্ট যাওয়া যেন এক শাস্তি। এত কষ্ট হয় গরমের মধ্যে কারেন্ট না থাকলে, কিন্তু কি করা যাবে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এতবার কারেন্ট কাটে, এতবার ফেজ উড়ে যায়, বুঝতেই পারি না এই গরমকালে কিভাবে সারভাইভ করব। তো আমাদের এখানে কারেন্ট যাওয়ার প্রবণতা প্রচুর বেশি। ব্যাঙ্গালোরও সেম, আমার হাজব্যান্ড যেখানে থাকেন ওখানেও প্রচুর পরিমাণে কারেন্ট যায়। তো আমাদের জীবন ওষ্ঠাগত। ব্যাস, সকাল সকাল বসিয়ে দিলাম রান্না। আজকে কি করব বুঝতে পারছি না। বাড়িতে আজকে মাছ তেমন নেই, শুধু লোটে মাছ ছিল। তো ভাবলাম বাড়িতে যখন অতিথি আসবে, না হয় আজকে ডিমের ঝোল করা যাক। তো পোলট্রির ডিমও ছিল, হাঁসের ডিমও ছিল। তো আজকে একটু হাঁসের ডিম করেছি, সাথে ডাল করেছি, পটল ভাজা ছিল, সাথে ছিল শুকনো মাছ মানে জ্যান্ত লোটে মাছের ঝুড়ি, আর ছিল স্যালাড। তো মোটামুটি আজকের মেনু সেট হয়ে গেছে। তো যেমন কথা তেমন কাজ। চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দিলাম রান্না। সবার প্রথমে চাপিয়ে দিলাম ভাত নয়, সবার আগে চাপিয়ে দিলাম ডিমের ঝোল। এই দেখুন কারেন্ট চলে এসছে, আবার চলে গেছিলো, চিন্তা নেই। রান্না যে সেরে উঠেছি, তপ্ত গরম, উনুনের তপ্ত গরম থেকে বেরিয়ে যে কী পরিমাণে গরম লাগছিল বলার মতো নয়। আজকে হাঁসের ডিমের ঝোলটা একটু অন্যরকমভাবেই করলাম। গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সাথে রসুন বাটা দিয়ে একটু কষা কষা করে করলাম। ঝোলও রেখেছি অল্প, কারণ দুবেলা আমাদের চলতে হবে। তো বাড়িতে দুজন এসেছেন, তার মধ্যে একজন খেয়ে এসেছেন, কাকু খাননি। উনি প্রথমেই আমাদের বাড়িতে কাকিকে ড্রপ করে চলে গেছিলো আলিপুরদুয়ার। তার কিছু কাজ ছিল, সেখান থেকে আবার সে হাসিমারা গেছে, হাসিমারা থেকে আবার বিকেলে এসছে। তো কাকুর খাওয়া হয়নি, কাকি বাড়িতে ছিল সারাদিন। তো কাকি খাওয়া দাওয়া করেছে, সাথে আবার শাশুড়ি মা আর আমি। কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছিল না এই গরমে। বুঝতেই তো পারেন যে এত গরমে খাবার একদম ওষ্ঠাগত। তো এখন তো দেখছি স্কুলগুলো আবার দুপুরবেলাতেই খুলছে। আগে যেমন সকালবেলায় খুলতো, বাড়ির সামনে স্কুল, এখন দেখছি আবার দুপুরবেলায় খুলছে। তো এখন সকাল সকাল ঘুম ভাঙতে একটু দেরি হয়, কারণ 7টার সময় উঠে কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যেত। 5টা সাড়ে 5টা তো ওঠার অভ্যেস ছিলই, কিন্তু বিগত দুদিন ধরে বাড়িতে লোকজন আসা যাওয়া, থাকা, রান্নাবাড়ি করা, বাজার হাটে যাওয়া, এসব করতে করতে মঙ্গল বুধ বা টানা বাজার গেছি। বৃহস্পতিবার যেহেতু আমাদের হ্যামিল্টন বন্ধ, তো যাওয়া হয়নি। তারপর আবার লোকজন আসা যাওয়া করেছিল, থেকেছিল, তাই দুদিন ধরে আমি সকালে উঠতে পারছি না। আর যিনি আমাদের বাড়িতে ফুল দেন, উনিও দুদিন অ্যাবসেন্ট করেছেন, দুদিন ফুল দেননি, কারণ উনি বাইরে গেছেন। তো হয় আর কি, একটু বেলা অবধি ঘুমিয়েছি, 8টা সাড়ে 8টা অবধি ঘুমিয়েছিলাম। তো সকালবেলায় উঠে সেরকম আর হাঁটতে যাওয়া বা বাচ্চাদের আওয়াজও পাইনি, তো যার জন্য ঘুমটা দেরি করে ভেঙেছে। আজকে আবার যেমন মোটামুটি 7টার দিকে ঘুম ভেঙে গেছে। ব্যাস, দেখতে দেখতে ডিম কষা বসিয়ে দিলাম। আপনারা কে কীভাবে করেন আমাকে জানাবেন, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ও আজকে আবার আমার কাকু এসেছিলো, মানে আমার শাশুড়ি মায়ের অফিস কলিগ একজন এসেছিলেন, উনি এসে আবার আমাকে কাঁঠাল দিয়ে গেছেন। তো আজকে খাওয়া হলে 3 নাম্বার হবে, 3টে কাঁঠাল খেয়ে ফেললাম। তো গরমে যেমন গরম লাগছে, তেমন আবার আম কাঁঠাল খাওয়ারও প্রচণ্ড নেশা আমার। আমি খুব ভালোবাসি আম কাঁঠাল খেতে। আপনারা কেমন ভালোবাসেন আমাকে জানাবেন। আর বাজারের কাঁঠালগুলো যেমন আনতে ভয় হয়, কারণ কোন গাছের কেমন কাঁঠাল থাকবে, ভেতরে আদৌ ভালো থাকবে না পচা থাকবে বোঝা যায় না। তো খুব পরিচিতদের কাছ থেকেই কাঁঠাল খেলে বা পেলে সেটা ভালো লাগে। তো এর পরের বছর হয়তো ব্যাঙ্গালোরে থাকবো, তখন এইসব বাংলা ছোটো ছোটো জিনিসগুলোকে খুব মনে পড়বে, তখন আবার এসব মিস করব। এখন যেমন এখানে খাচ্ছি পাচ্ছি, তাই অতটা ফিল হচ্ছে না, কিন্তু ব্যাঙ্গালোর চলে গেলে তখন আবার এইসব জিনিস খুব মিস করব। আজকে কী হয়েছে জানেন? আজকে আমার মোবাইল অটোমেটিক রিসেট হয়ে রিস্টার্ট হয়ে গেছে।
তো জানি না, হয়তো আপডেটে কোনো কিছু এসেছে, আমি বুঝতে পারিনি, আমি ভুলভাল প্রেস করেছি, হতেই পারে। তো যার জন্য আমার মোবাইল থেকে সমস্ত অ্যাপ উড়ে গেছে, এবং টিভির থেকেও অ্যাজ ওয়েল, টিভির থেকে উড়ে যাওয়াতে আমার হয়েছে সমস্যা। টিভিটা আমার অ্যান্ড্রয়েড টিভি, এবার টিভি মোবাইল দুটোতেই নেই, দুটোতেই ওয়াইফাই ডাউনলোড করে চালাতে আমার বিকাল থেকে পুরো দম বেরিয়ে গেছে। আজকে মোটামুটি অনেকটা সময় টিভি আর মোবাইলের পিছনেই চলে গেল। আর কি, চলছে এভাবেই জীবন। আজকে আপনাদের মেনুতে কি আছে আমাকে জানাবেন। আজ অনেক বছর পর খাচ্ছি হাঁসের ডিম। ডিম তো রান্না হয়, প্রায়শই রান্না হয়, পোলট্রির ডিম, লোকাল মুরগির ডিম যেগুলো হয় সেগুলো রান্না হয়, প্রায়শই আমাদের বাড়িতে রান্না হয়। কিন্তু হাঁসের ডিম আজকে অনেক দিন পর রান্না করলাম, প্রায় 1 বছরের উপরে হয়ে গেল হাঁসের ডিম রান্না করেছি। জানি না খেতে কেমন হবে, কিন্তু খেয়ে তো সবাই বলেছে খুব ভালো হয়েছে, তো ঠিক আছে। সাথে ছিল ডাল, মুসুরি ডাল চটজলদি হয়, বাকি কোনো ডালই তো তাড়াতাড়ি হয় না, শুধু মুসুর ডালই তাড়াতাড়ি হয়। তাই মুসুরি ডাল একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, এবং নামানোর সময় অল্প সরষের তেল দিয়েছি। এটি খেতেও দারুণ লেগেছে। তো আজকে কাজের তার এত ছিল, থালা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর পারলাম না। আশা করব, চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে। এখনও তো অতটা অভিজ্ঞ হয়ে উঠিনি, তাই মাঝে মধ্যে ভুলভ্রান্তি হয়েই যায়। আমার সব ভুলকে আপনারা ক্ষমা করে দেবেন। আমার কাঁঠাল খুব পছন্দের, কাঁঠাল আর আম হলে আমার কিছু লাগে না। হলে মোটামুটি সেদিন আর কিছু লাগে না, কাঁঠাল আর আম হলে। আচ্ছা, কাঁঠাল নিয়ে গেল, ভালো খাবে, আবার আরও কাঁঠাল আসবে। এটা বোধহয় আমার 3 নম্বর কাঁঠাল, এটা আমার 3 নম্বর কাঁঠাল, আরও 2টা কাঁঠাল আছে, 5টা কাঁঠাল আরও আসবে আলিপুর বাড়ির থেকে, আরও 2-3টা, মানে গোটা গরম জুড়ে আম আর কাঁঠালই চলবে। রাতুল দেওয়া আমার একটা দিবে। আমার শাশুড়ি কালেকশন হচ্ছে বিচি কাঁঠালের, আর আমার হচ্ছে কাঁঠাল। আমি কাঁঠালের বীজগুলো রাখি, আর আমি হচ্ছে কাঁঠাল খাই, রস করো আর খাই। একদিন একটা গোটা কাঁঠাল নেমে যায়, আমার কোনো অসুবিধা নেই। দেখতে তো ভালোই লাগছে, খারাপ তো লাগবে না। আমি যেমন কাঁঠাল খেতে ভালোবাসি, আমার শাশুড়ি তেমন কাঁঠালের বীজ সংরক্ষণ করতে খুব ভালোবাসে, কাঁঠালের বীজের জন্য পাগল হয়ে যায়। এ দিয়ে তার নানান পদ তৈরি করে। আমিও শিখে নিই পুরানো দিনের কিছু রান্না, আমিও শিখে নিচ্ছি, কারণ এইসব রান্না হয়তো আর কেউ শেখানোর থাকবে না, একটা সময়ের পর কেউই থাকবে না এসব রান্নার হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য। আমার মা তো নেই, আমার মা থাকলে হয়তো কিছু শিখিয়ে দিতে পারতো। মা চলে গেছে আজ 4 বছর, প্রায় সেপ্টেম্বর 10 তারিখ এলে মা নেই, 4 বছর হয়ে যাবে। মা নেই তো ঠিক আছে, শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখে নিচ্ছি কিছুটা। প্রথমে উনি কাঁঠালের রস চেষ্টা করছিল হাত দিয়ে করার জন্য, পরে আমাকে বললো চালুনি থাকলে দে, তাতে করে ভালোই আর রসটা বেরোবে। আমি বললাম দাঁড়াও, আমার কাছে একটা চালুনি আছে, আমি দিচ্ছি, তুমি চেষ্টা করে দেখো যদি সেটা দিয়ে হয়। বলছে ঠিক আছে তুই দে, ওটা দিয়ে আরও ভালো হবে। তো ওনাকে আমি চালুনি এনে দিলাম, তাতে করে আমার জন্য রস করে দিচ্ছিল। আমি আম আর কাঁঠালের রস দিয়ে মুড়ি খেয়েছি বিকালে, আর উনি শুধু আমের রস খেয়েছেন, কারণ দুজনেরই প্রচণ্ডভাবে মিষ্টি খাওয়া মানা, আর আমি তো ফলের মিষ্টি দেখে পাগল হয়ে যাই, আর উনি তো
কাঁঠাল ভয় খান না, কারণ গ্যাস হলে বা কিছু হলে, অ্যাসিড হলে সেটা প্রচণ্ড ভয় পায়। দেখেছেন হাতে করা আর এই চালুনিতে করার মধ্যে কতটা পার্থক্য। চালুনিতে করলে এই ভেতরে যে নোংরা শ্বাসগুলো থাকে, জীর্ণ বলে, সেগুলো আর হাত দিয়ে পড়ে যায় না, সুন্দর মিহি পেস্ট হয়। আর সাথে একটু আম চটকে দিয়েছিল, আমি এটি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা কারা কারা এভাবে খান আমাকে জানাবেন। বলছিল দুধ আর কলা দিয়ে মেখে নে, আরও ভালো লাগবে। আমি বললাম না, ভয় লাগছে, পরে যদি আবার রাত্রে বুক ব্যথা করে তো থাক, যা দিয়েছো তাতেই হবে। তো সেটাই সুন্দর করে মেখে দিয়েছে আর আমি মুড়ি দিয়ে খেয়েছি, এতে দুর্দান্ত লেগেছিল। প্রায় দিনে আমাদের এই খাবারগুলো এখন হচ্ছে, সকালে টিফিনই বলুন, বিকালের খাবার বলুন, আমাদের এখন এটাই জমজমাট। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, আপনারা কিভাবে খান আমাকে সেটা জানাবেন। বলেছিলাম যে কাঁঠালের বড়া করি, বললো যে না থাক, বড়া করতে হবে না, তোকে আমি রস করে দিচ্ছি। তো দেখুন মুড়ি দিয়ে একটু একটু করে মুড়ি দিয়ে খাচ্ছিলাম। এভাবে নাকি খেলে মুড়িটা মরমরে লাগে এবং খেতেও ভালো লাগে। তো যাই হোক, যেমন বলেছে তেমন খেয়ে দেখলাম, সত্যিই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভিডিও আপলোড করলে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। তবে আজ আসি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।